তোমার মাইনেটা? ঘরে ঢুকতে না ঢুকতেই তমালের প্রশ্ন শুনে হকচকিয়ে তাকালো আরতি। একটু যেন অবাক হয়ে তমাল বলল, কেন, তোমাদের মাইনে ঢোকেনি? আমাদের তো আজকেই অ্যাকাউন্টে মাইনে ঢুকলো। সবাই খাবে বলে টেক আওয়ে কাউন্টার থেকে চাইনিজ প্যাক করিয়ে এনেছিল আরতি। ক্লান্ত ভঙ্গিতে টেবিলে রেখে বলল, ঢুকবে না কেন? কিন্তু এইটুকু বলে থেমে গেল আরতি। মাসখানেক মোটে বিয়ে হয়েছে তার, এর মধ্যে অকারণ ঝামেলা সে নিতে চায় না। তমাল্লা এমনিতে খুব ভদ্র আচরণ করেছিল পাত্রী দেখতে গিয়ে। ছেলেপক্ষ হিসেবে কোনো দাবি দাবা ছিল না, তাকে উল্টোপাল্টা কোনো প্রশ্নও করেনি। ওরা চলে যাওয়ার পর বাবা বলেছিল, ছেলের সুন্দর চেহারা, আয়ও মোটা অঙ্কের আয়, অথচ কি নম্র ব্যবহার। যদি আরতির এখানেই সম্বন্ধ পাকা হয় তাহলে আমাদের ঘরে হীরের টুকরো জামাই আসবে। দেখবে আমাদের যৌথ পরিবারের মানুষজনের সঙ্গে জামাই কি সুন্দর মানিয়ে নেয়। বিয়ের সাজে তমালকেও মানিয়েছিল চমৎকার। জ্যাঠতুতো খুড়তুতো বোন, কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের ঈর্ষা কাতর দৃষ্টির সামনে দাঁড়িয়ে শুভদৃষ্টির সময় ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল আরতি। এমনটাই তো চেয়েছিল সে। অবশ্য সেই দিন ঠাকুমার আমলে সাবেকি গয়নার সাজে আরতিকেও রাজরানীর মতো দেখাচ্ছিল। রাতের বাসরও জমিয়ে দিয়েছিল তমাল, দুর্দান্ত কিছু আধুনিক আর রবীন্দ্রসঙ্গীতের ককটেল করে। আরতিও কিন্তু পিছিয়ে থাকেনি, তার মদির কণ্ঠের আবৃত্তিতে নিশ্চুপ হয়েছিল বাসর ঘর। শেষ হতে হাততালি ফেটে পড়েছিল। তমাল্লা কিচ্ছুটি চায়নি বলে আরতির বাবা দিয়েও ছিল প্রচুর। মুখে সামান্য আপত্তি জানালো আত্মীয় স্বজন লোকজন ডেকে বইয়ের বাড়ি থেকে আসা তত্ত্ব দেখিয়ে শাশুড়ি বাহবা কিনছিল বিস্তর। অবশ্য আরতিরও সেদিন খারাপ লাগেনি। নিজের বাড়ির উদার মনোভাবের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কিন্তু অমৃতের আড়ালে লুকানো গরলের সন্ধান পেতে আরতির সময় লেগেছিল বেশ কিছুদিন। কিন্তু কিন্তু মানে সংসার আমাদের দুজনের, আয় ব্যয়ের হিসেব তো আমাদেরই কষতে হবে। ভাবছিলাম হানিমুনে লাদাখ যাব, বুকিং টিকিটগুলোও তো সেরে ফেলতে হবে। দুজনের অ্যাকাউন্টেই মাইনে ঢুকেছে, তাই খামোখা দেরি করে লাভ কি? সেজন্যই তোমাকে জিজ্ঞেস করেছিলাম। মোবাইলটা এগিয়ে দিল আরতি। মেসেজ দেখে গম্ভীর হলো তমালের মুখ। এতগুলো টাকা কম কেন? তোমার মাইনে তো। আসলে আমাদের বাড়ি রেনোভেট হওয়ার সময় আমি কোঅপারেটিভ থেকে 1,07,000 টাকা লোন নিয়েছিলাম। মাসে মাসে সেটার জন্য কিছু টাকা কাটে। তাছাড়া চাকরি জীবন শুরু করার পর থেকে আমি কিছু ইনভেস্ট করি, সেখানেও টাকা কাটা যায়। তাছাড়া নতুন ফোন কিনেছি, তার ইএমআই। বাকি টাকাটা স্যালারি হিসেবে হাতে পাই। তোমাদের বাড়ি রেনোভেটে তুমি কেন টাকা দেবে? টাকা তো তোমার বাবার দেওয়ার কথা। মোবাইলই বা ইএমআইতে কেনার কি দরকার ছিল? ক্যাশ পেমেন্ট করে দিলেই পারতে, বলে উঠল তমাল। আমি বলেছিলাম আমি দেব। মোবাইল কেনার সময় অতটা ক্যাশ অ্যাভেলেবেল ছিল না, তাই ফ্যাকাশে হাসার চেষ্টা করলো আরতি। তুমি বললেও তোমার বাবার নেওয়া উচিত নয়। তোমার টাকা কেন উনি নেবে? কোনো বাবার কি মেয়ের টাকায় হাত দেওয়া উচিত? আমি তো এই প্রথম শুনছি আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়ের থেকে কোনো বাবা বাড়ি রেনোভেট করার টাকা নেন। তমালের গম্ভীর মুখ আরও খানিক গম্ভীর হয়ে উঠল। তোমার বাবা যে সেদিন ব্রেকফাস্ট টেবিলে ফ্রেঞ্চ টোস্ট চিবোতে চিবোতে বললেন ফ্ল্যাট কেনার সময় ডাউন পেমেন্টের জন্য খানিকটা অ্যামাউন্ট কম পড়ায় তুমি ব্যাংক থেকে 15 লাখ লোন তুলেছিলে, তা তোমাদের ফ্ল্যাটটা তো বাবার নামে। তাহলে তুমি এতগুলো টাকা পকেট থেকে দিতে গেলে কেন? কি উল্টোপাল্টা বকছো আরতি? স্বভাব বিরুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল তমাল। মনে রেখো, এই ফ্ল্যাটে কিন্তু আমিও থাকি। নতুন ফ্ল্যাট কিনতে বাবাকে আমি সাহায্য করব না তো কে করবে? একমাত্র ছেলে হিসেবে আমারও তো সংসারের প্রতি দায়িত্ব বর্তায় নাকি? হাসলো আরতি। সেই হাসিতে আত্মবিশ্বাসের অচেনা ঝলক দেখে একটু চমকে উঠল তমাল। কাটা কাটা গলায় বলল, আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম। ওটা কেবল বাবার বাড়ি নয়, আমারও বাড়ি তমাল। ছোট থেকে আমি ওখানেই বড় হয়েছি। বাবা মা ভালো স্কুলে ভর্তি করেছেন, যত্ন করে পড়াশোনা শিখিয়েছেন।
বলেই আজ আমি এই চাকরিটা করে খাচ্ছি। তোমার যেমন এক ছেলে হিসেবে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, এক মেয়ে হিসেবে আমারও তেমনি পূর্ণ দায়িত্ব রয়েছে তাদের ভালো রাখার। আর যে কোনো মূল্যে সে দায়িত্ব পালন আমি করবই। গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল তমাল। ঘর লাগাওয়া অ্যাটাচ বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল আরতি। ফ্রেশ হতে হতে ভাবলো আবার একটা ঝড় উঠতে চলেছে। মনে মনে বলল উঠুক ঝড়, প্রয়োজনে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবে, কিন্তু কোনো মতেই পিছিয়ে আসবে না। বিয়ে করেছে বলে বাবা মার দায়িত্ব দেখভালের কোনো কিছুই সে এড়িয়ে যাবে না, হাজার অশান্তিতেও নয়। সমাপ্ত। লেখা মন কেমনের ডাক বাক্স অনিন্দিতা, পাঠে অঞ্জলি ঘোষ। আপনার মতে আরতি কি ভুল করেছে নাকি ঠিক করেছে? বিয়ের পর কি শুধু ছেলেরই বাবা মায়ের প্রতি দায়িত্ব থাকে, নাকি মেয়েরও সমান দায়িত্ব ও কর্তব্য আছে? আপনি যদি আরতির জায়গায় থাকতেন তাহলে কি করতেন? এই সমাজের হাত থেকে এরকম আরতিদের বাঁচানোর জন্য লেখাটিকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি আপনাদের এই লেখাটিকে ঠিক বলে মনে হয় তাহলে একটি লাইক করে ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।